হ্যালো 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 গাইস, ওয়েলকাম 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 তোমাদের সবাইকে আর একটা নতুন ব্লগে। 1 মাস পরে আবার আমরা ভিডিও বানাতে যাচ্ছি। আর সকাল এখন অলমোস্ট 6টা মতন বাজে। আমরা এখন যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে। আমি যাচ্ছি, রিঙ্কু যাচ্ছে, সাথে একটা ভাই আসবে। রাস্তা তো পুরো ফাঁকা। তো চলে এসেছি আমরা নিউ ব্যারাকপুর স্টেশন। আর আমরা যাচ্ছি এই যে ভাইটা টাকা ঋষি, ওর এক বন্ধু বাড়িতে। কোথায় যেন জায়গাটা, অ্যাকচুয়াল জায়গাটা কোথায়? সুন্দরবনের কাটামারিটা। তো সুন্দরবনের কাটামারি। আমরা এখন মানে যেহেতু আজকে পুরো দিনটা আমাদের ওইখানে থাকবে, তো বেশি এইসব জায়গায় বড় বড় না করে আমরা ট্রেন আসার অপেক্ষায় থাকবো। তারপরে শিয়ালদা, তারপর এখান থেকে লক্ষ্মীকান্তপুর, ব্যাস বেরিয়ে যাবো কাটামারি। আমরা এখন শিয়ালদা স্টেশনে এসেছি। যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম, কিছু খাওয়া দাওয়া করিনি, তাই একটু পরোটা খাবো। পরোটা শুধু কি পরোটা আর নাকি সাথে কিছু? ওই যে পরোটার আমরা পরোটা নিয়ে তারপরে আমরা ট্রেনে উঠে যাবো। কটায় ট্রেন? কটায় দেখলি রিঙ্কু তখন ট্রেন? 8টা 15 ট্রেন। আর শিয়ালদা দিয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাবো। ছেড়ে দিচ্ছে আমাদের ট্রেন এখন। আর আমরা এখন যাচ্ছি সুন্দর জায়গা থেকে শিয়ালদা ক্রসিংয়ের। তো চলে এসেছি জয়নগর। আর এখান থেকে এখন বাস নিয়ে যেতে হবে কাটামারির দিকে। মানে এটা সেই জয়নগর যেখানে আমাদের বিখ্যাত মোয়া ফোয়া সব কিছুই পাওয়া যায়। তো বাসে উঠবো, তারপরে নামবো কাটামারি, তারপরে একবারে গ্রামে দিকে দেখা হবে। ফাইনালি আমরা চলে এসেছি যে ভাইয়ের বাড়িতে আসার কথা, তার বাড়িতে। আর আস্তে আস্তে সব ফ্রেশ ট্রেশ হয়ে বসে আছি। আর আমাদের জানলার বাইরে সুন্দর ধান ক্ষেত। তো আমরা এখন মানে একটুখানি কিছুক্ষণ ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিলাম। এখন খাবার দাবার খাবো। আর এরা দুজন গেম খেলতে বসে গেছে, আমি রিল্যাক্স করছি। এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট মানে ঘুমাবো, যেহেতু 6টা নাগাদ বেরিয়েছি বাড়ির থেকে। ঘুম টুম দিয়ে তারপরে বিকালবেলা বেরোবো এখানটা ঘুরতে। আমরা একটু এক্সপ্লোর করবো এই জায়গাটাকে। তো আমরা এখন একটু বাড়ির থেকে বেরিয়ে আশেপাশে একটু ঘুরতে বেরোলাম। তার ঘুরতে বেরিয়ে তো দেখছি জায়গাটা বেশ সুন্দর। এরকম এই গাছের নিচে, কলা গাছের ছাওয়াতে আমরা সবাই বসে আছি। এই দেখো, এই রিঙ্কু, এই হলো ঋষি। একদম পুরো সুন্দর একটা মনোরম পরিবেশে বসে আছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা এখন কাটামারির যে ঘাট আছে সেই ঘাটে এসেছি। কারণ এখন আমরা এইখান থেকে হয়তো এরকম একটা নৌকা বা ওই নিচে যেগুলো আছে ওইখান থেকে কোনো একটা আশ্রম আছে, সেই আশ্রমের দিকে যাব। আর বিকাল দুপুরবেলা খাওয়া দাওয়া একদম পুরো জমজমাট হয়েছে আদর্শদের বাড়িতে। আর জাস্ট জায়গাটা দেখো, আলাদাই জায়গা, আলাদাই। আর এই হলো আমাদের আদর্শ ভাই, যার বাড়িতে আমরা এসেছি। কোথায় যেন যাবো? আশ্রমটার নাম কি বলি? কৈখালি আশ্রমের দিকে যাব। কোনটা করে? কটা নাগাদ আসে? ও মানে ওই দিক থেকে আসে সব। এখন ফেলে দেওয়ার পরিকল্পনা করছি। এরকম দেখা গেল সোয়েটারটা গুলো পরে গেল। সোয়েটার হাতে থাকবে, নদীতে। এখন আমাদের অপেক্ষা চলছে নৌকা আসার। নৌকা আসে তারপরে আমরা বেরোবো নৌকায় করে কালকে সকাল। আর নিউ ব্যারাকপুর থেকে 3 বাঘ এসছে বাঘের সাথে দেখা করতে। তো যার সাথে দেখা করতে সে লজ্জা পেয়েছে আমাদের কাছে, তাই জন্য আসছে না আপাতত। তো দেখা যাক কখন আসে। মাছের বোট আসছে এখন, এইখানে লাগাবে। তারপরে এই বরফ রেডি করা হচ্ছে, মাছ এসে ফটাফট বরফে। ফাইনালি আমাদের বোট আসছে। আমরা যে আজকে বোটে করে ঘুরতে যাচ্ছি, সেই বোটে ঘোরাতে একটা ব্যাপার আমরা এখন লক্ষ্য করলাম কিছুক্ষণ আগে। বোটের সব থেকে বড় লোক আই থিঙ্ক হয়তো আমরাই। দেখাও সবাই। 13 Pro Max 13 আর আমারটা 11 Pro Max।
একটা বোট কিনে নি, 4টে বেচে দিয়ে 4টে বেচে দিয়ে একটা বোট আসবে, এটা চলে আসবে। কাকারা বলে কাকা তোমার চাকরি কাজে শেষ, চাকরি খেয়ে নেবো সবার ফোন বেছে, তারপরে আমরা নৌকা চালাবো, আমাদের সাথে কন্ট্যাক্ট করে সুন্দরবন ঘোরাবো। তাড়াতাড়ি নাম্বার দেওয়া থাকবে, রিঙ্কুর নাম্বার ডিসপ্লেতে। বোট আমাদের এখন চালু হয়ে গেছে, আর এখন আমরা এই দিক ধরে এগোবো। দেখো জাস্ট এখন আমরা নদীর পাড়ে, আর কাকা আমাদের এখন এখানে নামবে। টারজান হয়ে যাবে কাকা, যে টারজান টারজান বিদ্যুৎ জামান। এখন বোটের ডাইরেকশন রুটে আমরা এখন বলবো যেদিকে যাবে সেদিকে যাবে। কাকা এইদিক চলো, এইদিক এইদিক। রিঙ্কু কেমন লাগছে? জাস্ট একবার দেখো, এই দেখো সব বক নদীর পাড়ে পাড়ে মাছ খাবে বলে বসে আছে। দেখো শুধু গাদা গাদা চিংড়ি। এখন আমরা নামলাম একটা ঘাটে, কৈখালি ঘাটে। এবার আমরা এখান থেকে যাব আশ্রমের দিকে আস্তে আস্তে। আমাদের আজকের দিনের ডেস্টিনেশন পয়েন্ট এটাই। কালকে আমাদের দিনটা অনেক বড় হবে, অনেক, কারণ কালকে আমরা সকাল সকাল বেরোবো, আর অনেক জায়গায় ঘুরবো ফিরবো, মজা করবো। আর যে আমরা যে বাঘের জন্য যে খোরাক কিনেছিলাম, এই মালটাকে আমরা বাঘের খোরাক হিসাবে নিয়ে এসেছি নিউ ব্যারাকপুর থেকে। তো ওকে নিয়ে আমরা এসেছি, ভাইকে নিয়ে আমাদের খুব মজাই হচ্ছে, মানে অ্যাকচুয়ালি ও আমাদেরকে নিয়ে এসছে। এই জায়গাটা দেখো না, একটা এটাই মেন নদী, ওইটা হলো মেন নদী, আর এইটা হলো শাখা নদী। এটা হলো আশ্রম, মানে যে আশ্রমটার উদ্দেশ্যে আমরা এসেছি, আর ওর বাড়ির লোক যেটা জানে, কিন্তু আসলে আমরা আশ্রমে ঢুকবো না। আশ্রমটা একটু বাইরের থেকেই দেখে যাচ্ছি। আমরা এখন যাবো মেনলি কোথাও, মানে কোনো ঘাট ফাটে বসতে, নদীর পাড়ে আমরা মানে ওই সামনের দিকে নদীর পাড়ে যাবো, একটু বসতে আড্ডা মারবো। যেহেতু আসিনি কোনোদিনও, তাই জন্য একটা ছোট শর্ট এক্সপিরিয়েন্স নিয়ে যাবো। ভোলা না না, এগুলো কি জানি, এগুলো যেন কি মাছ, এই লেজ আমুদি না, জাল থেকে মাছ ছাড়া যেন চলছে এখন। আর এই পাশেই যে মাছ ছাড়ানো হচ্ছে সেই মাছ বিক্রি হচ্ছে। লোটে আরো অনেক কিছু আছে, জানি না নাম। সব কিছু ঘোরাফেরার পথে পর আমরা এখন নৌকার অপেক্ষায়। ফাইনালি আমাদের বোট এসছে, আর এখন আমরা বাড়ি যাব আমরা। ফাইনালি বোট আমাদের এসে গেছে, আর এখন আমাদের একটুখানি বোটের মধ্যে ভালো ফিল নেওয়ার জন্য একটু গান চালাতে চালাতে নৌকোর করে ফাঁকা নদীতে অন্ধকারের মধ্যে দিয়ে যাবো বাড়ির দিকে। এখন এই হলো আমাদের এখন কন্ডিশন বোটের, দেখতে পাচ্ছ সব আবছা আবছা নামবে একদম আস্তে আস্তে। এখন আমরা যাচ্ছি, ওই যে লাইটগুলো যেখানে আছে ওগুলো সব হলো নদীর মাঝখানে নৌকা রাখা। আপনারা যদি এই সময় এইখানে আসেন, তাহলে নেচারের যে ভাইবসটা সেটা আপনারা অনুভব করতে পারবেন, ফিল নিতে পারবেন পুরো মন থেকে। কি হলো, দাদাকে আবার ঘুরিয়ে নিয়ে চলে যাবে? তো আমি বলবো আপনারা আসুন এখানে, একটু মজা নিয়ে যান এখান থেকে। আর ব্যাপারটা হলো যে এখন মনে হচ্ছে দেখে হয়তো সন্ধ্যা, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রপার রাত। কোনো কারণবশত ক্যামেরায় টুকটাক দেখা যাচ্ছে। এটা হলো লাস্ট খেয়া, এরপরে আর কোনো অ্যাভেলেবেল ছিল না। তো আমরা প্রায় 1 ঘন্টা ধরে বসার পরে ফাইনালি এখন আমরা আবার বাড়ির দিকে যাচ্ছি। যারা ভিডিওটার এইখানে দেখবে সবাই একটু ব্রাইটনেস বাড়িয়ে দেখবে, নাহলে কিচ্ছু দেখতে পারবে না। এখন আমরা ক্রিটিক্যাল সিচুয়েশনে, কারণ এখন যেইখান থেকে আমরা উঠেছিলাম সেই জায়গা জোয়ারের জলে পুরো ডুবে গেছে। এখন মেন ব্যাপার হলো সবার পায়ে চপ্পল, ঋষির পায়ে শুধু বুট। ঋষি কি করবি তুই? ঋষিকে বুট খুলে তারপরে যেতে হবে। দাদা আমাদের জন্য ব্যবস্থা করে দিচ্ছে কোথা থেকে নামবো, কিন্তু ঋষি জুতোটা খোল। আর এখানে সব বোট, মানে যেগুলো টুরিস্ট বোট, সব এখানে দাঁড়িয়েছে কাঁটামারিতে। তো এরা আজকে এখানেই হল, আর আমরা হয়তো এখান থেকে করে চলে যাব। দেখা যাক কি করে।
এর অবস্থাকে কুলে করে এখানে বসিয়ে দিয়েছি, পায়ে জুতো। তুই এবার, ও কিন্তু জুতো খুলতেও পারবে না ওই অবস্থায়। ও না জুতো খুলতে পারবে, এবার পায়ে জল বসে থাক। দেখা যাক ঋষি আজকে কি করে সার্ভাইভ করে। এই তো জুতো খুলছে ফাইনালি। ঋষি হাই কর। পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। হাই বল, একটু হাই বল। হাই হাই বলে। হ্যালো গাইস, দেখুন কেমন ঠান্ডা বললাম না। তো আমরা এখন নেমে গেছি কাঁঠামারির বাজারে। আর ঋষির যা ঘটনাটা ঘটলো, এখনো খালি পায়ে বাড়ি যাবে। মুজে পড়বে কি করে তুই? পা ভিজে না। সবাই ফাইনালি আমরা ঘুরে ফিরে চলে এসেছি বাড়িতে। আর সবাই মোটামুটি এখন যে যার মতন কাজের টায়ার্ড হয়ে বসে রয়েছে। আর এই একে একটা দেখে না আমাদের রাজমিস্ত্রিকে, ও এখন আর সব কিছুর ঝামেলা থেকে বেরিয়ে এসে, সব ঝামেলা থেকে বেরিয়ে এসে এখন ঘুমাচ্ছে। আর আমাদের আদর্শ ভাইও ফোন কাটছে, রিঙ্কু বসে আছে, সবারই মোটামুটি ঘুম পাচ্ছে। তখন আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ। কালকের থেকে শুরু হবে আরেকটা দিন, কারণ কালকে আমরা যেন কোথায় যাব? কালকে আমরা ঝড়খালি যাচ্ছি পুরো গোটা দিনের জন্য। মানে পুরো লঞ্চেই নদী নদী নদী, ব্যাস ওইখানেই কালকে পুরো দিনটা কাটবে। তো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। আপনার জন্য বাই, টাটা।